মাওলানা আবু সাইদ, বক্তব্য রাখবেন মাজলুম জননেতা মাওলানা আবু সাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 34 মাস 24 দিন পর 36 দিন হাজত থেকে গতকাল বের করে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে মুক্ত আকাশের নিচে বাংলার জমিনে উদাত্তভাবে নির্বিঘ্নে আল্লাহ তাআলা দরবারে সেই সাথে স্মরণ করছেন মাটি মুসলিম মুসলমানদের আন্দোলনে মুসলিম ভাইদের মায়ের কান্নার সেই সিক্ত ওরা জমিনে মুসলিম মানুষের আজকে সেই ছাত্র ভাইরা পাশে দাঁড়িয়ে বাংলার জমিনে জালেম শাসন জালেম সরকার হাসিনার বেতন ভাড়াইয়ে আজকে শত শত লক্ষ লক্ষ মায়ের দুধকে ঠান্ডা করেছে। মুসলিম ভাইদের মায়ের আর্তনাদকে তারা আজকে আর্তনাদকে মিটিয়ে দিয়ে তাদের যেই মায়েদের মুখে হাসি ফুটাইয়েছে আমার শহীদ আবু সাইদ ভাই সহ ছাত্র শহীদ বন্ধুগণ, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি। যারা আজকে আমাদের স্বাধীনতার সেই স্বাধীনতার যুদ্ধের ফসল আমাদের কাছে পেশ করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা ৭১ সালে স্বাধীন বাংলাদেশ স্বাধীন করার পরও স্বাধীনতার আস্বাদন করতে পারি নাই। আমার আবু সাইদ ভাই সহ ছাত্র নেতাগণ আজকে জীবনের টাকা রক্তকে বিলীন করে দিয়ে আজকে এই মুহূর্তে স্বাধীনতার স্বাদ অনুভব করার তৌফিক দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদেরকে ভুলে গিয়ে চলবে না। একদম রক্ত বিবশ তারা আবার এই স্বাধীনতা খর্ব করার জন্য সর্বত্র হোক পেতে থাকে। পীর সাহেব চরমরাই আজকে আমাদের সামনে দাবি পেশ করেছেন, যাতে ওই স্বাধীনতা খর্ব সর্বকারী ছিল আমার বাংলাদেশের আমাদের স্বাধীনতা হরণ করতে না পারে বিচ্ছিন্ন হয়। সুতরাং ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র গঠনে বাস্তবায়নের মাধ্যমে এই স্বাধীনতা বিনষ্টকারী দর্শনের হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة حق عند سلطان جائر أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকের এই গণসমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইসলামের দুইটি বিষয়ের কথা বলেছেন। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি এই উম্মতকে আখিরি নবীর উম্মতকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। তার এক নম্বর কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই আমাদের উম্মতকে আখিরি নবীর উম্মতকে উত্তম জাতি হিসেবে ঘোষণা দেওয়ার কারণ কয়টি? এক নম্বরে বলেছেন সৎ কাজের আদেশ করবে, দ্বিতীয় নম্বরে বলেছেন অসৎ কাজ থেকে নিষেধ করবে। সৎ কাজ আমরা নামাজ যেমন আদায় করি, রোজা যেমন পালন করি, যাকাত যেমন আদায় করি, এরকম ভাবে দান সদকা যেরকম আমরা করি, ঠিক তেমনি ভাবে নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আমাদেরকে সদা সাথে হবে। ঠিক
হবে, এটাও আল্লাহর নির্দেশ বলেন, ঠিক না বলছি? মুহতারাম হাজিরিন, নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা প্রদান করার অন্যতম একটি দৃষ্টান্ত জ্বলন্ত প্রমাণ আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা আমাদের জ্বলন্ত প্রমাণ বলেন, ঠিক না বলছি? মুহতারাম হাজিরিন, তবে আমাদেরকে স্মরণ রাখতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে হাতিয়ার বানিয়ে পশ্চিমা শক্তির কোন প্রতিনিধি যদি বাংলাদেশে যদি তাদের নীল নকশা কায়েম করতে চায়, তাদের সেই নীল নকশাকে উড়িয়ে দেওয়ার জন্য আমরা আগামীতে নামতে প্রস্তুত থাকবো না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সুস্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, আমরা শান্তিকামী, আমরা শান্তি চাই, আমরা কখনোই অন্যায় অবিচার হাঙ্গামা চাই না, কথা ঠিক না বেশি? তবে আমাদেরকে স্মরণ রাখতে হবে, আজকের এই গণসমাবেশের মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেমন নামাজ পালন করতে পারি, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেরকম যাকাত আদায় করতে পারি, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেরকম হজ আদায় করতে পারি, আমরা আমাদের রবের আদেশ হিসেবে যেরকম রোজা রাখতে পারি, ঠিক তেমনি ভাবে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমাদের রবের আদেশ হিসাবে আমরা নাহি আনিল মুনকার করতে পারি, কথা ঠিক না বলছি? মনে রাখতে হবে, এই বাংলাদেশে যদি কেউ আমার নবীর ইজ্জতের উপরে কোন কুলাঙ্গার যদি আমার নবীর ইজ্জতের উপরে যদি জবান চালায়, আমার আল্লাহর হুকুমে সেই কুলাঙ্গারের যে বদলে ছিঁড়ে ফেলতেও আমরা প্রস্তুত, কথা ঠিক না বলছি? মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ তাআলার আদেশে যেরকম আমরা সব কাজ করতে প্রস্তুত আছি, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশে যদি ইসলামের উপরে কোনো কুলাঙ্গার কোন নাস্তিক যদি আঘাত হানে, আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলে, তার বিরুদ্ধে আমরা নাহি আনিল মুনকার হিসাবে আওয়াজ তুলব, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই করে যাবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা এখনো আমাদের বাংলাদেশকে নিয়ে নীল নকশার স্বপ্ন দেখেন, তাদেরকে জানিয়ে দিতে চাই, মনে রাখবেন আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ বলে, ঠিক না বেছে? আগামীর বাংলাদেশ মনের বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির উপস্থিত আছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের দায়িত্বশীল ভাইরা, আজকের কুড়িগ্রাম ভিন্ন কুড়িগ্রাম, আজকের কুড়িগ্রাম, আজকের এই জামাল সমাবেশ প্রমাণ করেন মানুষের উচ্ছ্বাস, মানুষের দেহের আকুতি, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চোখের মধ্যে চাহনি, মানুষের দেহের তৃপ্তি, মানুষের আজকে আত্মহারা উচ্ছ্বসিত জনতা পঙ্গপালের মতো সপ্তাহ চত্বরের দিকে রওনা হয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে বীর সাহেব চরমনাই ঘোষিত 9 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্য এবং কর্মসূচি স্পষ্ট। গোটা বাংলাদেশের মানুষ আজকে ইসলামের জন্য তাকিয়ে আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের দিকে তাকিয়ে আছে। দেশের সংঘাতময় সময়ে জাতি ধর্ম নির্বিশেষে বীর সাহেব চরমনাই গোটা বাংলাদেশকে যে মেসেজ দিয়েছেন, যেভাবে জনতাকে সাথে নিয়ে শরীর সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আগামী যা অপেক্ষা করছেন গণবিপ্লবের মধ্যে ইসলামের পতাকাকে উত্তীর্ণ করবে ইনশাআল্লাহ। স্বাধীনতা হয়েছে 71-এ ফ্রিডম ফাইটারের মাধ্যমে, কিন্তু যে আজকে 2024-এ যে রেভলিউশন হলো, যে গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থান
বন্দুকের গায়ের উপরে তাজা রক্ত ঢেলে দিতে দাঁড়িয়ে আমরা ভয়কে জয় করতে জানি। এই জন্য আমরা দায়িত্বশীল পর্যায়ে বিভিন্ন থানা থেকে যারা এসেছি, সামনে আমাদের কঠিন কর্মসূচি আসতে পারে, বুদ্ধিমত্তার সাথে সাহসিকতার সাথে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের চুল্প কায়েম করতে হবে। দাঁড়িয়েছিল ইনশাআল্লাহ ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, সর্বস্তরের সহযোগী সংগঠনকে নিয়ে আমরা এই জেলাকে সাজাতে চাই, জেলাবাসীকে মেসেজ দিতে চাই আর ভয় নাই, ইসলামী আন্দোলন আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। সবাইকে সুখী সমৃদ্ধ একটা কল্যাণগ্রস্ত একটা ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েমের জন্য বিশ্বাস জন্ম নাই। তখন যে সময় আমাদেরকে আবার যখন দান দেবেন বুকের তাজা রক্ত ছেড়ে দেওয়ার জন্য আমার যদি একটু হয় আমাদের সকলকে সামনে সজাগ থেকে কাজ করাতে প্রদান করে সাহেব আল্লাহ আমিন। আমার তো আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, গণসমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা ইসরাফি। বক্তব্য রাখবেন মাওলানা মুফতি ইসরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলাইহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। সবাই আমরা মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজিত আজকের গণসভার উপস্থিত প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্মানিত নায়েবে আমির, জেলার ইসলামী আন্দোলন থেকে বিভিন্ন দায়িত্বশীল বিন্দু সামনে উপবিষ্ট আছেন, প্রত্যেকটা থানা, ইউনিয়ন, উপজেলা, ওয়ার্ড পর্যায়ে আমার ধর্মপ্রেমিক, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক একজাত তৌহিদি বিপ্লবী আফেদা। আমি বড় দুঃখের সাথে বলতে চাই, আজকে দেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। কথা বলেন ঠিক কিনা? এদেশে যারাই শাসন করতে এসেছিলেন কেউ সুসম্মানের সাথে তার দীর্ঘমেয়াদী শাসন অবস্থান করতে পারেন। এই কথা বলেন ঠিক কিনা? হয়তো কেউ চুরি করেছেন, হয়তো কেউ রাহাজারি করেছেন, হয়তো কেউ ছিনতাই করেছেন, হয়তো কেউ গরিব দুঃখী অন্যায় মেহনতি মানুষের করেন, চুরি নির্যাতন করেন, দেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী তৌহিদি জনতা, কুফরি দ্বারা শাসন হয় কিন্তু জুলুম দ্বারা কখনো শাসন হয় না। কুফরি শাসন স্থায়ী হয় এরকম ইতিহাস আছে, কিন্তু যদি কেউ জুলুমের মাধ্যমে শাসন করতে চায় হতে পারে আমরাই মুসলমান, যে জুলুমে বসেন স্থায়িত্ব হয় নাই, এখনো হবে না, ভবিষ্যতে হবে। এখন বলেন ঠিক কিনা? যেমন কুড়িগ্রামবাসী, আপনাকে গভীরভাবে চিন্তা করতে হবে অতীত থেকে ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেবেন। এদেশে বিভিন্ন শাসন আমরা দেখেছি, আওয়ামী লীগ শাসন দেখেছি, বিএনপি শাসন দেখেছি, জাতীয় পার্টি শাসন দেখেছি, তৃণমূল শাসন দেখেছি। এদেশের মানুষ ইসলামী আন্দোলনের শাসন দেখার অবস্থা কথা বলে ঠিক কিনা? ভবিষ্যতের রাষ্ট্র, বিশ্বের রাষ্ট্র, ভবিষ্যের রাষ্ট্র ইসলামী আন্দোলন বাংলাদেশের রাষ্ট্র। কথা বলে ঠিক কিনা? এজন্য আমি আপনাদের কোনো একটা আহ্বান রাখবো, আপনারা কেউ কান কথায় বিভিন্ন গুজবে পড়বেন না।
আমাদের কেন্দ্র থেকে যখন যে সময় দিক নির্দেশনা আসবে সেটাকে ফলো করবেন। এই জন্য জেলার নেতৃবৃন্দ আপনাকে যখন যে সময় যেভাবে আপনাকে ডাক দিবে আপনারা মাঠে ময়দানে রাখতে করতে রাজি আছেন, কথা বলেন রাজি আছে। এই জন্য আমরা আজকের এই কুড়িগ্রাম ছাত্র অধ্যক্ষ ময়দান থাকেন খোলা আকাশের নিচে জমিনের পক্ষে দেন শপথ করতে যাই আমার পার্টির সব চলবেন আমাদেরকে রক্ত দেওয়ার জন্য সংগ্রামী দক্ষিণী জনতা গণসমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখে উত্তরবঙ্গের বিশিষ্ট কুড়িগ্রামের কৃষি সন্তান এ.কে.এম. মসলিউদ্দিন আজাদী বক্তব্য রাখবেন। এ.কে.এম. মসলিউদ্দিন আজাদী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. صدق الله المولانا العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা কর্তৃক আয়োজিত ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমনাই ঘোষিত 9 দফা প্রস্তাবনা বাস্তবায়নে আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আজকের এই গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি দায়িত্বশীল বৃন্দ, সেই সঙ্গে তৌহিদি মুসলিম জনতা। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের কিছু সময় দেওয়ার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে সংক্ষিপ্ত দরুদ সালাম সেই মহান ব্যক্তিত্বের সমীপে, যেই মহান ব্যক্তিত্বের মাধ্যমে আল্লাহ পাক গোটা পৃথিবীতে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তিনি হচ্ছেন সরকারে দো আলম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সর্বপ্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সত্য প্রতিষ্ঠিত হয়েছে, মিথ্যা পালিয়ে গেছে। যুগে যুগে আল্লাহ পাকের কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না। কোরআনে যা বলেছেন তা বাস্তবায়ন হয়েছে। এই বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, সমস্ত পৃথিবীর অসংখ্য দেশ ষড়যন্ত্র করেছে। এখনো আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই ষড়যন্ত্র রুখবার মতো শক্তি আমাদের আছে নাকি নাই? কোন রকমের ষড়যন্ত্র পরবর্তী সময় যদি করা হয়, এই বাংলাদেশকে নিয়ে সিরিয়ালি খেলা হয়, বাংলাদেশের মানুষকে নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, পীর সাহেব হুজুর চরমনাইয়ের নেতৃত্বে আমরা সেই ষড়যন্ত্রের কালো হাতকে একমাত্রভাবে প্রতিহত করব, ভেঙে চুরমার করে দেবো, করে বলে ঠিক কিনা? মহান গরিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন। কালো শার্ট ভাই, আসসালামু আলাইকুম। ভাই চল,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা আমাদের একটা নতুন দেশ দান করেছেন, ঠিক না? এতদিন ছিল আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এখন আমরা স্বাধীনতা পেয়েছি, এখন আমাদের সংগ্রাম খেলাফত কায়েমের সংগ্রাম। যতদিন না দেশে খেলাফত কায়েম হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম, এই লড়াই চলবে 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 ইনশাআল্লাহ। খেলাফত কায়েমের লক্ষ্যে আমাদের শায়েখ মুর্শিদ যেখানে যে অবস্থায় আমাদেরকে ডাকবেন, আমরা সকলেই জান মাল সময়কে কোরবানি করে সেখানে সে অবস্থায় আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, গণসমাবেশের পথে সংক্ষিপ্ত বক্তব্য রাখে জাতীয় শিক্ষক ফোরাম কুড়িগ্রাম শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা আবুল তালেব। বক্তব্য রাখেন পরিভাষক মাওলানা আবুল তালেব। এই জন্য একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, কোন ক্ষুধার্ত যেন জায়গা না পায় সেটা লক্ষ্য রাখতে হবে। আমরা সকলেই জানি যত সন্ত্রাসী হোক, মাত্র হোক, দেশের হোক, কান্তের হোক, তারা চরমানায় যায়। 3.5 দিনের মধ্যে চরমানার শোকে থাকার পর একজন আল্লাহ হয়ে ফিরে আসে, ঠিক না ভাই? আমরা এমন একজন নেতা পেয়েছি তাকে দেখলে ছোঁয়া, তার কথা শুনলে ছোঁয়া, তার মাহফিলে গেলে ছোঁয়া, ঠিক না ভাই? মরম সাহেব মুর্শিদ পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ এই কুড়িগ্রামকে তৃতীয় চরমনাই ঘোষণা করেছিলেন। বর্তমান সাহেব এই কুড়িগ্রামকে এই দ্বিতীয় চরমনাই ঘোষণা করেছে। আমরা কি আগামী নির্বাচনে এই দ্বিতীয় চরমনাই প্রমাণ করার জন্য রাজি আছে? সংগ্রামী সাথীয় বন্ধুগণ, সময় খুবই কম, সামনে নির্বাচন আসতেছে। এখনই সময় আমরা প্রতিটা পাড়ায় মহল্লায় দুর্গ করে তুলব। আজকে প্রত্যেকটা মুজাহিদকে, প্রত্যেকটা মুরিদকে, প্রত্যেকটা সাধারণ মানুষকে পীর সাহেব চরমনাইর পক্ষ থেকে আমরা আশ্বাস দিতে চাই, এমন কোন পাপের পেটা জন্মে নাই একটা মুরিদের গায়ে হাত তুলে থাকতে পারে। আপনারা নিঃসংকোচে কাজ করে যাবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই কুড়িগ্রামে 4 আসন আমরা জান দেব, মাল দেব, সময় দেব, মেধা দেব, সর্বশক্তি নিয়ম করে হলেও এই কুড়িগ্রামের মাটিতে ইসলামের পতাকা বিদায় ফিরিয়ে নেব ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে হাত পাকার পক্ষে গণজোয়ার তৈরি করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। শুভেচ্ছা
আমাদের সম্মানিত আজকের এই প্রোগ্রামের মধ্যমণি কেন্দ্র কমিটির সম্মানিত সিনিয়র নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হক আদাল সাহেব হুজুর, উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। ছাত্র গণঅভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র সংস্কারের বিষয় কর্মনায় ঘোষিত 9 দফা দাবির প্রেক্ষিতে আজকের এই গণসমাবেশে আয়োজিত জেলা কমিটির আয়োজিত সংগ্রামী সভাপতি আমার সম্মুখে উপস্থিত কুড়িগ্রাম জেলার আনাচে কানাচে থেকে আগত বিভিন্ন ইসলাম প্রিয় ছাত্র জনতা যুবক বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সহ আমার বন্ধুকে জানছি আন্তরিক শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন 1952 সালের ভাষা আন্দোলনের মাধ্যমে উর্দু ভাষা বিতাড়িত হয়ে আমার মায়ের ভাষা বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। 1954 সালের স্বাধীনতার আন্দোলন, 1969 গণঅভ্যুত্থান, 1971 সালের স্বাধীনতা নির্বাচন, 1990 সালের স্বাধীনতা বিরোধী আন্দোলন, প্রত্যেকটা আন্দোলন আমার এই ছাত্র ভাইয়েরা সংগঠিত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বর্তমান সরকার আজকে কোথায় নামে বিভিন্ন স্তরে আওয়ামী লীগের সন্তানদেরকে বসানোর জন্য পায়তারা করেছিল। আমার বুকে কাদা রক্ত দিয়ে আমার ছাত্র ভাইরা সেই আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারেন। আমি সবার আগে সেই বিশ্বস্ত শ্রেষ্ঠ সন্তান আবু সাইদের আমি কামনা করছি। সবাই বলে আল্লাহ আমিন। এবং শহীদের প্রতি আমি সবাইকে আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের মর্যাদা, সবাই বলে আল্লাহ আমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে তত্ত্বাবধায়ক সরকার গতকালকে শপথ গ্রহণ করেছে। আগামী আমাদের বিশ্বাস চরমনাই কর্তৃক যে 9 দফা দাবি ঘোষণা হয়েছে, তার মধ্যে আমাদের একটা দাবি আছে যে 3 থেকে 6 মাসের মধ্যেই একটি সুস্থ সবার অংশগ্রহণমূলক একটি জাতীয় নির্বাচন দিতে হবে। কথা কিনা বলেন? এবং বর্তমান সরকারের মাধ্যমে বাংলাদেশের যে অর্থ বিভিন্ন রাষ্ট্র পাচার হয়েছে, এই অর্থগুলো ফিরিয়ে নিয়ে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। কথা কিনা বলেন? সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আজকে বিগত দিনে আপনারা জানেন যারা রাষ্ট্র শাসন করেছিল, দুর্নীতিতে বাংলাদেশে চ্যাম্পিয়ন করেছে, তারা আবারও ক্ষমতায় আসার জন্য বিভিন্ন ফয়সালা করতেছে। কথা বিক্রমেন, আমরা চোরের হাত থেকে দেশকে নিয়ে কোনো ডাকাতের হাতে তুলে দেবো না। কথা বিক্রমেন, সন্তানেরা তারা বাংলাদেশে আনাচে কানাচে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ছড়িয়ে পড়বে। হাত পাকা দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে, ইসলাম ছাড়া কোনো শান্তি নেই। কথা বিক্রমেন, সবাইকে মুবারকবাদ দিয়ে শেষ করছি। আমার সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কুড়িগ্রাম জেলার স্বনামধন্য হওয়ারের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুড়িগ্রাম জামিয়া ইসলাহিয়ার সম্মানিত মহতামিম মাওলানা আবু বকর সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ছাত্র আন্দোলনের আজকে 9 দফা দাবি নিয়ে আজকে ছাত্রের সমাবেশ। এই সমাবেশের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, ডাক্তারের ডাক্তার চেনে, ঠিকই ঠিক না? ব্যবসায়ীকে চেনে। তো আমাদের এই আন্দোলনের ইসলামী আন্দোলন বাংলাদেশ, এখানে যে এত বড় বড় ওলামা ইকরাম রয়েছেন, তার মধ্যে আজকে আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি রয়েছেন বাংলাদেশের খ্যাতনামা মাদ্রাসা জামিল মাদ্রাসার
স্বনামধন্য মুহাদ্দিস, যারা বাংলাদেশে যাকে চেনে, মাননীয় পূজনীয় ব্যক্তিত্ব, তিনি এই দলের মধ্যে সিনিয়র নায়েব আমির। সুতরাং আমরা নিঃসন্দেহ বলতে পারি আমাদের চরমানায় যে আমাদের ইসলামী আন্দোলন হক আন্দোলন। সুতরাং এই আন্দোলনে আমাদের থাকতে, এই আন্দোলনের অর্থ দিতে, সময় দিতে, মেধা দিতে, এতে আমরা সব ছাড়ার অন্য কিছু পাবো না। সুতরাং আমি আরো বলতে চাই, আমাদের যে আজকে আমাদের অনেক মায়ের সন্তানের বুক খালি করে আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন হয়েছে। শাপলা চত্বরে অনেক হাফিজে কোরআন পাখির মতন তাদেরকে গুলি করা হয়েছে। তাদের আজকে কোরবানির থেকে আজকে নতুন ভাবে আমরা কি পেয়েছি? স্বাধীনতা পেয়েছি। শাপলা চত্বরের আমিও আসামি, আমিও পল্টন ময়দানে আমারও কেস হয়েছে, অথচ আমি শাপলা চত্বরে যাই নাই। কুড়িগ্রাম তৎকালীন কুড়িগ্রাম সদর থানার ওসি সাহেব 4 তারিখে আমার ওখানে লোক করেছেন এসআই সহ, 5 তারিখে লোক করেছেন, 6 তারিখে ব্রাহ্মণ আদালত আমার কাছে গিয়েছিল। অথচ মিথ্যাচার, মিথ্যে কোনোদিন কিছু থাকতে পারে না, ঠিক না, আগেও নাই, থাকতে পারবে না। সুতরাং আমি এই কথাটা বলি, শেষ করতেছি, এই সুযোগকে আমরা হাতছাড়া করবো না। এবং আমরা রাষ্ট্রীয় সংখ্যালঘু আমাদের দেশে যারা আছে তাদের ব্যাপারে আমরা সজাগ থাকবো। একটা কুচক্র বিভিন্ন সমস্যা করে আমার দায়ভার আমাদের উপর চাপিয়ে দিতে চায়, এই জন্য এই ব্যাপারে আমরা সজাগ থাকবো। আল্লাহ আমাদেরকে সব কাজগুলো, আমাদের নেতৃবৃন্দদের নির্দেশগুলো যথাযথ বুঝিয়ে পালন করার তৌফিক দান করুন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ শাহজাহান মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বিশাল এই জনসমাজ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে ইসলামী আন্দোলনের সৈনিকরা, আল্লাহ পাক আপনাকে আমাকে যে জালেম সরকারের হাত থেকে রক্ষা করে আজ একত্রিত হয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন, শুকরিয়া দেব আলহামদুলিল্লাহ। আপনারা জুম্মার পর থেকে অনেক কথা শুনে আসছেন। আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, কি করেছে, এটা জনগণ ভালো জানে। আজকে যারা লম্বা কথা বলতেছে, আমি প্রশ্ন করতে চাই, এই 17-18 বছর আওয়ামী লীগ সরকার শাসন করেছিল, তখন আপনারা কোথায় ছিলেন? যখন এই আন্দোলন শুরু হয়, আমি লক্ষ্য করে দেখছি ইসলামী আন্দোলন ইমানের মতোই ছিল, আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। আমি লক্ষ্য করে দেখেছি যখন বাংলাদেশে করোনা শুরু হয়, তখন ইসলামী আন্দোলনের এই সৈনিকরা মানুষের গায়ে গায়ে কাজ করেছিল, তখন আপনাদেরকে খুঁজে পাওয়া যায় নাই। আমি লক্ষ্য করে দেখেছি যখন হিন্দুদের কোন মন্দির ভাঙা হয়, তখন হিন্দুদের পাহাড় দিচ্ছে ইসলামী আন্দোলনের লোক নাই। এখনো আপনারা জানেন 5 আগস্ট যেদিন এরকম আনন্দের উৎসব মিছিল শুরু হয়, একদল চক্র অনেক লোকের লুটতরাজ করা হয়েছিল, সেই লুটতরাজ রক্ষা করেছে ইসলামী আন্দোলনের সৈনিকরা। আমি এই জন্য আহ্বান করবো, আপনারা অনেক লোকে বলছিলেন এক সময় যে চরমনায় পীর সাহেব হুজুর ভুল করলে ইলেকশনে না যায়, আমাদের কিছু ওই সময় মনে করছিল হুজুর কোনো জানেই না। আজ দেখেন আমাদের আমির এমন সুন্দর একটা ডিসিশন নিয়েছে, যার কারণে ইলেকশন না দেওয়ার পর এই 1.5 বছর যা কাজ করেছে তার প্রতিফল এখন ঘটছে ইনশাআল্লাহ। সামনেও ইনশাআল্লাহ আমাদের আমির এমন কাজ করবে, আমরা মনে করি তার ডানে বামে সামনে পিছনে যদি থেকে তার হাতকে শক্তিশালী করতে পারি, ইসলামী আন্দোলনেই বাংলাদেশের মধ্যে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ এবং বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ্বান করবো ইসলামী আন্দোলনের সহযোগিতা করুন এবং তার
ডাইনাকে শক্তিশালী করুন। দেখবেন ইনশাআল্লাহ আপনাদের পাড়ায় মহল্লায় শান্তি পরিচিত হবে। এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, স্বৈরাচার আখ্যা দিয়ে দিল। ওই সময়ের স্বৈরাচার সরকার আর ক্ষমতায় থাকলেন না, পতন ঘটে গেল। একই কায়দায় আজকে বাংলাদেশের 16টি বছর আমাদের ভাই বোনদেরকে হত্যা করে ছাত্র ভাইদের গলায় ছুরি চালিয়ে দিয়ে বন্দুকের নল দেখিয়ে মানুষের রক্ত দিয়ে গুলি খেলে একজন সরকার লাফিয়ে বছরে চালবে, এটা বাংলার মানুষ মেনে নেয় নয়, মেনে নেয় নয়, কথা ঠিক যাবে। যার কারণে জয় বাড়িতে ধর্মরাজ ভিত্তিতে তাদের পতন ঘটানোর জন্য বাংলাদেশের একদম থেকে সর্বপ্রথম আহ্বান করে মানুষদের ছাত্র জনতাকে সাথে নিয়ে এক করে সব ভেঙ্গে চুরে গণভবন ভেঙ্গে এই সরকারের পতন ঘটিয়ে দিল। সরকার দিয়ে থাকতে পারল না, কথা ঠিক যাবে। সাবধান সাবধান, এই সরকার যেমন দিশা পায় নাই, আবার কুটি মহল এই দেশে বিগত দিনের আপনাদের অবস্থা আমাদের জানা আছে। আবার আসার জন্য তারা সুযোগ খুঁজছে, পায়তারা করতেছে, পারবে না পারবে না। সর্বদাই বিশ্বাস হুজুরের অসংখ্য সেনাবাহিনী, ইসলামী আন্দোলনের কর্মী বাহিনী আছে, তাদের কাছে তোমরা আর আসতে পারবে না পারবে না, কথা ঠিক না বেঁধে। সর্বশেষ আপনাদেরকে রাজপথে থাকতে হবে। যখন যে মুহূর্তে যে সময় পিছা হুজুর আমাদেরকে কোনো কথা নাই, মাঝে আসতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সমাবেশের মহতারাম উপস্থিতি, আজকের এই করণ সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কবির আলমগীর ঐতিহ্যবাহী বগুড়া জামিল মাদ্রাসা সুনামধন্য মুহাদ্দিস আলহাজ মাওলানা আব্দুল হক আজাদ মহতারাম নায়েব আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত উদ্যোগকার এই সমাবেশের সভাপতি, উপস্থিত জেলা এবং থানা শাখার নেতৃবৃন্দ, বর্তমান বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট আপনাদের জানাই আছে। বিগত 15 বছর স্বৈরাচারী শাসক হাসিনা ক্ষমতায় ছিল। তাদের একটি দাবি ছিল এই, তারা উন্নয়নের দিক থেকে বাংলাদেশকে বিশ্বের দরবারে নাম করে দিয়েছেন। এত উন্নয়ন করেছেন যে উন্নয়নের কারণে বাংলাদেশ পৃথিবীতে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হয়েছে। তারা এই কথাটি বারবার বলেছেন, দাবি করছেন। বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে পরিমাণ উন্নয়ন দেশের জন্য করেছেন, তার চেয়ে লক্ষগুণ বেশি দেশকে তারা ধ্বংস করেছেন। কিন্তু আমি একটি একটি উদাহরণ আপনাদের সম্মুখে তুলে ধরছি। যে সরকার ক্ষমতায় আসুক না কেন, সেই সরকারের নৈতিক দায়িত্ব মানুষের জীবন রক্ষা, ইজ্জত সম্মান রক্ষা এবং মানুষের জান মালের হেফাজত রক্ষা করা সরকারের দায়িত্ব। কিন্তু এই সরকার এই জুলাই মাসে
পুলিশ এবং বিজেপির মাধ্যমে নিরপরাধ মানুষকে যেভাবে পাখির মতন গুলি করে হত্যা করেছে, এর নজির পৃথিবীতে বর্তমান খুঁজে পাওয়া মুশকিল। 1952 সালে তৎকালীন পাকিস্তান সরকার ভাষা আন্দোলনে যারা নাকি শরীক হয়েছিলেন, তাদের মধ্যে 7 জনকে হত্যা করেছে সালাম, জব্বার, বরকাত, রফিক। 1969 সালে স্বৈরাচারী ডিক্টেটর আইয়ুব খান 58 জন মানুষকে হত্যা করেছিল। 90 সালে স্বৈরাচারী এরশাদ 170 জন মানুষকে হত্যা করেছিল। আর এই বর্তমান হাসিনা সরকার 23 দিনে 500 নিরীহ ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এবং হাজার হাজারে মানুষকে পঙ্গু করেছে। এই পরিসংখ্যান হিসাব করলে দেখা যায় স্বৈরাচারী ডিক্টেটর আইয়ুব এবং এরশাদের চেয়ে শেখ হাসিনা স্বৈরাচার জালেম লক্ষ গুণ বড় খুনি এবং জালেম। কিন্তু আইয়ুব খান হত্যা করে দেশ থেকে পালায়নি, এরশাদ 170 জন মানুষকে হত্যা করে দেশ থেকে পালায়নি, আর শেখ হাসিনা এতগুলো মানুষকে হত্যা করে এই দেশ থেকে পালিয়ে তাদের বন্ধুর দেশ ভারতে পলায়ন করেছে। এই পরিমাণ লোক হত্যা করা পৃথিবীর ইতিহাসে কোন জালেম শাসকের ইতিহাস পাওয়া যায় না। এই জন্য নির্দ্বিধায় আমরা বলতে পারি হাসিনার মতন জালেম এবং স্বৈর শাসক ডিক্টেটর বর্তমান পৃথিবীতে আর কেহ নাই। তারা বলে আমরা দেশকে উন্নয়ন করেছি, বাস্তব দৃষ্টিকোণ থেকে কি উন্নয়ন করেছে কয়েকটি ফিরিস্তি আপনাদের সম্মুখে তুলে ধরছে। মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনার সাথে আমি বারবার কুড়িগ্রাম আসছি। উনি কি লোক ছিলেন আপনারা জানেন না। বিগত 25 বছর আগে একটি কথা আমাকে আলাপ তালিকায় বলেছে, আমি দেখায় সম্মেলনে সে কথাটা বলেছি, যারা গিয়েছেন তারা শুনেছেন। হুজুরকে আল্লাহর রাজনৈতিক বিচক্ষণতা এবং আধ্যাত্মিক ক্ষমতায় এই পরিমাণ দিয়েছিল, এই ঘটনা থেকে আপনারা সহজে অনুমান করতে সক্ষম হবেন। উনি কি বলেছিলেন? আদার সাহেব, হক সাহেব আমাকে সম্বোধন করে বলতেছেন মানুষ আওয়ামী লীগকে ভারতের দালাল বলে। বাস্তবে এই কথাটি ঠিক নয়। আওয়ামী লীগ সত্যাকারে ভারতের এই সরকার, বিএনপি হচ্ছে ভারতের দালাল। এই কথাটি উনি 25 বছর আগে বলেছেন, আমি এতদিন বলিনি। বাস্তবে পরিণত না হওয়ার কারণে এই আওয়ামী লীগ সরকারের সময় 25 বছর পর মরহুম বিশ্বহুজুর এই উক্তিটা যে বাস্তবে পরিণত হয়েছে, এই জন্য আমি কথাটা এখন বলেছি। আর কিছুদিন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, বাংলাদেশ, সিকিম এবং ভুটানের মতন একটি ভারতের অঙ্গরাজ্য পরিণত হতে কিন্তু হাসিনা বারবার বলেছেন ভারতকে যে পরিমাণ দিয়েছে আজীবন ভারত স্মরণ করিবে। এর দ্বারা এটাই প্রমাণিত হয় বাংলাদেশের স্বার্থের চেয়ে হাসিনা ভারতের স্বার্থকে সবচেয়ে অগ্রাধিকার দিয়েছে। উদাহরণস্বরূপ এই ভারতের পূর্ব উত্তরের 7টি রাজ্য, 7 সিস্টার, 7টি রাজ্যে সেখানে সন্ত্রাসীদের বিভিন্ন প্রকারের অভ্যুত্থান এবং আন্দোলন চলছিল। সেই আন্দোলন